আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ট্রুথফুল পিয়াস 24 চ্যানেলের আজকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটা খুবই কমন বিষয় নিয়ে জানবো, যে কমন বিষয়টি আসলে সকলের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই, যে কোরআনুল কারিমের কোন সূরাতে দুইবার বিসমিল্লাহ এসেছে এবং কোন সূরাতে একবার বিসমিল্লাহ আসেনি। অর্থাৎ যে সূরাটিতে একবারও বিসমিল্লাহ আসেনি, এই সূরাটির সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু কোরআনুল কারিমে এমন একটি সূরা রয়েছে যেটিতে দুইবার বিসমিল্লাহ এসেছে, এই সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে কোরআনুল কারিমের কোন সূরাতে দুইবার বিসমিল্লাহ এসেছে এবং এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনীতে অবতীর্ণ হয়েছে, মক্কায় নাকি মদিনায়। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং কোরআনুল কারিমের এই সূরাটিতে কয়টি আয়াত রয়েছে, কয়টি রুকু রয়েছে, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিও থেকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, কারণ নিত্য নতুন এ ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমত আমরা জানবো যে কোন সূরাতে একবারও বিসমিল্লাহ নেই। সেই সূরাটি সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি, তবুও আমি আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে, কেননা একটি পয়েন্ট নিয়ে আলোচনা করলে হয়তো কেমন দেখাচ্ছে, তাই ভাবলাম যে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো প্রথম যে সূরাটিতে একবারও বিসমিল্লাহ আসেনি, সেই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবতীর্ণ করছিলেন, তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেন। তো এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে মোট 129টি এবং রুকুর সংখ্যা রয়েছে 16টি। এই সূরাটি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে অবতীর্ণ হয়েছে, এটা আমরা জানলাম। এবং এই সূরাতে একবারও বিসমিল্লাহ নেই। আপনারা যদি মিলিয়ে নিতে চান তাহলে দেখতে পারেন সূরা আত-তাওবা অধ্যায় নাম্বার 9। এছাড়া যে সূরাতে দুইবার বিসমিল্লাহ এসেছে, সেই সূরা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার কথা। তো এই সূরা বাদে যে সূরাটির কথা আমি আজকে বলবো, সেই সূরাটি হচ্ছে কোরআনুল কারিমের 27 নম্বর সূরা, সূরা নামল। তো সূরা নামলের প্রথমে একবার বিসমিল্লাহ এসেছে। এটা যদি আপনারা দেখেন তাহলে কোরআন কারিম খুলে দেখতে পারেন যে সূরা নামলের প্রথমে একবার বিসমিল্লাহ এসেছে, এটা কোরআনুল কারিমের 27 নম্বর সূরা। এই সূরাতে দ্বিতীয়বার যে বিসমিল্লাহ এসেছে সেটি হচ্ছে 29 নম্বর আয়াতের পরে, অর্থাৎ 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এই সূরাতে দুইবার বিসমিল্লাহ, দ্বিতীয়বারের মতো বিসমিল্লাহ এনেছেন। তো এই বিসমিল্লাহ আসার পরে, এই বিসমিল্লাহ আসার উদ্দেশ্যটা কি, এই বিষয়ে যদি আপনারা কোরআনুল কারিম দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে এখানে বিসমিল্লাহটি দ্বিতীয়বারের মতো কেন এসেছে। এই কোরআনুল কারিমের এই আয়াতটি কোথায় তাহলে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জীবনীতে অবতীর্ণ হয়েছে, সেই কথাটি বলার কথা, সেই কথাটি বলতে চেয়েছি। সেই কথাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবতীর্ণ করেছিলেন, যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসাবে এই সূরাটি এসেছিল। তো এই সূরাতে মোট আয়াত সংখ্যা রয়েছে 93টি এবং রুকু সংখ্যা রয়েছে মোট 7টি। যদি আপনারা দেখেন, যাদের বাড়িতে কোরআন রয়েছে তারা দেখে নিতে পারেন, অথবা যারা অ্যান্ড্রয়েড ফোনে কোরআনুল কারিমের অ্যাপস ব্যবহার করেন তারা দেখবেন যে কোরআনুল কারিমের 27 নম্বর সূরা, এখানে 30 নম্বর আয়াতে দ্বিতীয়বারের মতো বিসমিল্লাহ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কি জীবনে যে সূরাটি অবতীর্ণ হয়েছে, এখানে বর্ণনা করা হয়েছে মুসা নবীর জীবনী, মুসা নবীর আমলের কিছু ঘটনা, এরপরে সুলাইমান নবীর জীবনের কিছু ঘটনা। তো এই কোরআনুল কারিমের এই সূরাটা যদি আপনারা দেখেন তাহলে এখানে বিস্তারিত বুঝতে পারবেন যে কিছু মুজিজা সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। তো তারপরে যদি আমার ভিডিওটা দেখে যদি একটু বুঝতে অসুবিধা হয়, আমি ইনশাআল্লাহ আগামীতে এই সূরা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। তো আমরা জানলাম যে কোরআনুল কারিমের কোন সূরাতে বিসমিল্লাহ একবারও আসেনি এবং কোন সূরাতে দুইবার বিসমিল্লাহ এসেছে, সে বিষয়ে আমরা আজকে অবগত হলাম। এটা একটা ইসলামিক কুইজ বলতে পারেন, যে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোরআনুল কারিমের কোন সূরাটি রয়েছে যেখানে দুইটি বার বিসমিল্লাহ এসেছে। দ্বিতীয়বারের মতো বিসমিল্লাহ এসেছে আপনি যদি বলেন সূরা নামল, তো এটা বলা পরে যদি আপনাকে বলা হয় যে কত নম্বর আয়াতে এই দ্বিতীয়বারের মতো বিসমিল্লাহ এসেছে, তখন আপনি বলতে পারবেন যে কোরআনুল কারিমের সূরা নামল দ্বিতীয়বারের মতো বিসমিল্লাহ এসেছে 30 নম্বর আয়াতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।